অর্থনীতি অনেকটা প্রতারিত প্রেমিকের মতো, প্রতিশোধ পরায়ণ। এই উপমা অ্যানালজি ব্যবহার করে আপনি কি বোঝাতে চাইছেন? রাজনীতিবিদদের মূল্য দিতে হয় না, মূল্য দিতে হয় সাধারণ মানুষকে। আমাদের মূল সমস্যা একটা, এক ব্যক্তির শাসন। এই জন্য আমরা চাচ্ছি এক ব্যক্তির শাসন যাতে না আসে আর এক দলীয় শাসন না আসে। এমন সব লোককে নির্বাচিত করবেন যাদের একটা জীবিকা আছে, তার একটা আয়ের উৎস আছে, যেটা দিয়ে তার সংসার চলে, এই চাঁদের উপর নির্ভর করবে না। ভবিষ্যৎটা কেমন দেখেন এইখানে? কি ধরনের সরকার আসবে সেটার উপরে। উন্নয়ন প্রকল্প তাজমহল নয়, তাজমহল যে আপনার স্ত্রীর জন্য মমতাজ মহলের না ইয়েতে করছে, কত টাকা লাগছে, কি মেটেরিয়াল, এগুলো তো আপনি বদল করেন নাই। আর আপনি তো রাজা, কিং, কিন্তু তো গণতান্ত্রিক সরকার তো কিং না। রাজনীতিবিদরা অনর্থনীতি পছন্দ করেন কেন? কারণ তাদের ইলিগেল ইনকামে নেই, এটা তো হচ্ছে অনর্থনীতি। আপনি যে 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে যাচ্ছেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের পরে নতুন সরকার গঠিত হবে, আপনার উত্তরসূরিরা সেখানে আসবেন, তাদের জন্য আপনার কোনো পরামর্শ? হাতড়াতে হবে না। আমি যেরকম জানতাম না কি করতে হবে সেটা হবে না, তারা কিন্তু জানবেন। আরেকবার ভোটে দাঁড়াচ্ছি না, সুতরাং আমাদের তো এমবেলিশ করার কিছু নেই। আমরা বলবো যে আমরা এটা করতে পারছি, এটা করতে পারি নাই, আপনারা এটা করার চেষ্টা করবেন।